এরকম লিথিয়াম ব্যাটারি যাদের প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। কেননা আমরা যারা দোকান থেকে এই ধরনের লিথিয়াম ব্যাটারিগুলা কিনি, যদি নতুন ব্যাটারি কিনি সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। যেমন 4800 মিলি এমএএইচ লেখা থাকে এবং 2000 মিলি এমএএইচ লেখা থাকে, কিন্তু 200-400 মিলি এমএএইচ পর্যন্ত আমরা সেই ব্যাটারিগুলো পাই না। সো সেজন্য আমরা কিন্তু ল্যাপটপের যে পুরাতন ব্যাটারি প্যাকগুলো থাকে সেইগুলা নরমালি নিয়ে আসি এবং এইখান থেকে আমরা ভালো ব্যাটারিগুলো কালেক্ট করি এবং আমাদের ইম্পোর্টেন্ট কাজগুলো কিন্তু এই পুরাতন ব্যাটারিগুলো দিয়েই চালিয়ে নেওয়া যায়। তো সেজন্য অবশ্যই আপনাকে এই বিষয়ে ভালোভাবে বুঝতে হবে, দেন আপনি হচ্ছে এই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। তো আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ব্যাটারিগুলা একটু প্রবলেম ছিল বা প্রবলেম মনে হচ্ছিল। কিন্তু এই যে ব্যাটারিগুলো আমি ম্যাপে এখন দেখাচ্ছি। আমি ৪ টা সেল এখানে ভেঙেছি। এখানে ৪ টা ব্যাটারি আমার মোটামুটি ৩ টা ব্যাটারি এখানে নষ্ট হয়ে গিয়েছে। ৬ টা সেল থেকে ৩ টাই নষ্ট মনে হচ্ছে এবং ৩ টা মোটামুটি ভালো আছে। দেন বাকি যে ৪ টা আছে এগুলা দেখা যাবে। এখানে এই ৩ টা নষ্ট এবং এই যে ৩ টা আছে, এই ৩ টা ব্যাটারি আমার মোটামুটি ভালো। সো এখন এইখানে যে সেলটা আছে এখানে ৬ টা ব্যাটারি আছে। এখান থেকে দেখব। সো এই ৬ টা সেল থেকে এখানে 1.17 এটা মোটামুটি ভালো থাকতে পারে ব্যাটারিটা। দেন এরপরে যেটা আছে এখান থেকে এটা হচ্ছে 1.17 এটা মোটামুটি চলে। 2.66 এটাও মোটামুটি ভালো আছে। 2.5 এর উপর যেগুলো থাকে সেগুলো ভালো থাকে মোটামুটি এবং 3.57 বা 3.5 সামথিং যেগুলো থাকে এগুলো তো 100% ভালো। এখানে ৬ টা থেকে ৬ টাই ভালো, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যেগুলোর ভোল্টেজ একদম কম সেগুলোর এমএইচ লাস্টে গড় হিসাব করলে অনেক কম আসে। সেজন্য এই ব্যাটারিগুলো ভালো হয় না। সো এইখানে যে ৬ টা সেল রয়েছে এগুলা যদি আমরা এখান থেকে ম্যাপে দেখি 1.5 এর যেগুলা থাকে এগুলো বললাম যে এমএইচ কম। এই যে 3.59 এগুলা মানে মাস্ট অনেক ভালো এমএইচ থাকবে এগুলাতে। এবং যেগুলা 3.5 এর উপরে আছে অনেক বেশি। এখানে বাকি ব্যাটারিগুলো আমার ভালোই মনে হচ্ছে। কিন্তু কত এমএইচ থাকে সেটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু ব্যাটারিগুলা দেখতে অনেকটা নতুনের মতো লাগতেছে। যার কারণে এইগুলা ডুপ্লিকেট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সো দেখা যাক এখানে এই সেলগুলা থেকে মোটামুটি ভালোই ব্যাটারিগুলা বের হচ্ছে। তো আমরা এখান থেকে পরের সেলগুলা ম্যাপে দেখব যে কি পরিমাণ আ ভালো হয়, কয়টা ভালো হয় এবং কয়টা খারাপ হয়। যেখানে নীল সেলগুলা রয়েছে, এখানে ব্যাটারিগুলা দেখতে একটু এলোমেলো, মানে প্লাস্টিকগুলা পর্যন্ত পুরা। এখানে 1.14 এখন এই যে ব্যাটারিটা 2.54 এটা নিঃসন্দেহে ভালো। 2.51 এগুলাও চার্জে লাগায় দেখতে দেখা যাবে 3 ভোল্টের কাছাকাছি। এটাও 3 ভোল্টের কাছাকাছি। এই ব্যাটারিগুলো ভালো হবে। তবে এই যে ব্যাটারিটা 1.14 তারপর এই যে 1.14 এই ২ টা ব্যাটারি আমার একটু লাগছে। এগুলো আসলে চার্জে দিলে বোঝা যাবে যে কোন ব্যাটারিটা কতটুকু আ চার্জ দিলে উঠে বা কতটুকু ক্যাপাসিটি পাওয়া যায়। তো এখান থেকে আ এখানে আমি ৪ টা ব্যাটারি মোটামুটি পেয়েছি যেগুলা চার্জে আমি ১ম এ বসাবো। বাকিগুলো দেখব, পরে দেখব। এখান থেকে আবার দেখতে পাচ্ছেন প্রতিটা ব্যাটারিতে 3.5 এর উপরে রয়েছে। মানে এক কথায় মোটামুটি চার্জ আছে বলা যায় যে 3.50 এর উপরে যেগুলো আছে, সেগুলো নিঃসন্দেহে মোটামুটি চার্জ আছে এবং ভালো ব্যাটারি হবে। তো এগুলা আসলে যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটি টেস্টার দিয়ে ক্যাপাসিটিটা না মেপেছি ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না। আসলে অনেক ব্যাটারি আছে যে আমরা ভোল্টেজটা মাপার পরেই মনে করি যে এই ব্যাটারিটা খুবই ভালো, ভালো ভোল্টেজ দেখাচ্ছে। আরে ভাই বিষয়টা এরকম না। কারণ হচ্ছে এখানে ভোল্টেজ ভালো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ১০০ এমএইচ, ২০০ এমএইচ, ৪০০ এমএইচ, ৫০০ এমএইচ মানে এরকম ব্যাটারি কিন্তু পাওয়া যায়। এগুলা একদম হতাশাজনক বিষয়। আর এই যে ব্যাটারিগুলা দেখা যাচ্ছে যে একদম নতুনের মতো এবং এই যে খাবারগুলা দেখে কিন্তু একটু সন্দেহ লাগছে। আমার মনে হচ্ছে যে আমি বাঁশ অলরেডি খেয়ে ফেলেছি এই ব্যাটারি সেলগুলো নিয়ে। তো এখান থেকে এই যে ব্যাটারিগুলা এগুলাতে একদম কম ভোল্টেজ দেখাচ্ছে। যেহেতু এগুলো একদম কম দেখাচ্ছে, আমরা এগুলো চার্জ করব। মানে লাস্টে এগুলো আবার চার্জ করে দেব। কারণ এগুলা না আসার সম্ভাবনা খুব বেশি থাকে এবং পাওয়ার থাকলেও খুব কম এমএইচ এর থাকে, যে 1.17 এটা কোনো কথা। তো যাই হোক এরপর চার্জ দিলে মাঝেমধ্যে আসে কপাল ভালো হইলে। এগুলা দেখতে পাচ্ছেন 2.50 এর উপরে মোটামুটি আছে। এগুলো আমরা চেক করে দেখব মোটামুটি। কিন্তু যেগুলাতে বেশি এমএইচ আছে বা সরি বেশি ভোল্টেজ আছে সেগুলা ভালো হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। যার ফলে আমরা এগুলা
লাগিয়ে দিয়ে চেষ্টা করব। তো যাই হোক, এই ধরনের ভালো ব্যাটারি যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে কোনো ধরনের ঝামেলা পোহাইতে হবে না আপনাকে। আপনি সরাসরি ব্যাটারিগুলো পেয়ে যাবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। কেননা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ঝামেলা পোহাইতে হচ্ছে। আমি ব্যাটারিটা কিনে নিয়ে আসলাম, ভালো হবে না খারাপ হবে আমি নিজেও জানি না। বা যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু আমার কিচ্ছু করার থাকবে না। সো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। এখান থেকে নিয়ে নিবেন। এই যে ৩ টা ব্যাটারি দেখালাম এগুলো আবার নষ্ট।